নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। আগামীতে আর যাই হোক, কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে সিদ্ধান্ত নেন যেই দলেরই হোক পুরুষ নেতা চাই। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। শোনেন, মেয়ে মানুষের রাগ বেশি, মেয়ে মানুষের জেদ বেশি। দেখেন না, স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে হাসার মারে। মেয়ে মানুষের জেদ কত দেখেন না, দেশ তুই পালিয়ে যায়। তাহলে কি বুঝলেন? আর যাই করেন, ভবিষ্যতে কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো হবে। কথা ক্লিয়ার না ভেজা? যেই দলেরই হোক বাবা, একটা পুরুষ দরকার। বারে পুরুষ কেমনে বুঝাবো? রাগ করেন নাকি? বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উট্টুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। আমার ভাইরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এইবার মায়ে ডেকে বলে, চাকরের দল তোমরা নিজেদের কাছে যাও। দেখো না তাকায়া, তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে। ওদেরকে তাড়িয়ে দেওয়ার পরে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়াইয়া জিকিরি করে কার? এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। ওয়াকুলু কওলান সাদীদা। আল্লাহু আকবার। মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আর আমাদের সমাজে তাকায় দেখেন, এত মিথ্যা কথা বলে বাজান, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে ঢুকে গেছে। এত মিথ্যা কথা বলতে পারে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন? বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, পানি যদি দিলেন তাহলে ছাদের শিশুটা মারা গেল কিভাবে? কথা বলেন। জাতির মানুষ বুঝে গেছে, পাখির মতো গুলি করে ওরা মানুষকে হত্যা করেছিল শুধু চেয়ারে টিকে থাকার জন্য। আর বলে আমরা জনগণের জন্য এত কিছু করলাম। জনগণের রক্ত যাদেরকে ক্ষমতার চেয়ার থেকে নামাইতে পারে না, এরা সমাজের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। মেট্রো রেল থেকে কান্না করে, বিটিভি ভবন থেকে কান্না করে, কিন্তু শহীদের রক্ত, ছাত্রদের রক্ত দেখে চোখে পানি আসে না। এক কথা কর, মানুষের রক্ত তোমাদেরকে কান্না করতে বাধ্য করতে পারে না। তোমরা উন্নয়ন দিকে কান্না করো আর বলে আমি কি মেট্রো রেলে চড়বো? চিন্তা করেন কত হাজার মানুষকে যে 16 বছরের আমল নামা যদি হিসাব করেন, কত হাজার মানুষকে যে এরা দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলেন। কত মানুষ এখনো গুম, আর পরিবারের সদস্য তার যে এক টুকরো লাশ, লাশের যে এক টুকরো গোস্ত, এটা নিয়ে যে সান্ত্বনা, এটা আমার স্বামী বা আমার সন্তানের গোস্ত, সেটাও খুঁজে পায়নি। কথা বলেন। তাহলে তাদের জীবনের পরিণতি শোনা যাচ্ছে ম্যাডামের নাকি ক্যান্সার হয়েছে। আল্লাহ ভালো জানে, ক্যান্সার হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলহামদুলিল্লাহ করতেছেন না? তার মানে কি বোঝা যায় মানুষের ক্ষোভটা কোন জায়গায়? একটা সাবেক প্রধানমন্ত্রী ক্যান্সার হয়েছে, মানুষ কয় আলহামদুলিল্লাহ। কেউ কেউ ফোন দিয়ে কয় হুজুর সত্যি হয়েছে নাকি? চিন্তা করেন, তার মানে ক্যান্সার হইলে জনগণ খুশি। তাহলে কি নেতৃত্ব দিলেন? আপনার ক্যান্সারের কথা শুনে মানুষ আনন্দিত হচ্ছে, আলহামদুলিল্লাহ বলতেছে। কি নেতৃত্ব দিলেন? কই আপনার জন্য তো কেউ দোয়া করতেছে না। ওনার ক্যান্সার হয়েছে, দোয়া তো করা দরকার, আল্লাহ যেন ওনাকে ক্যান্সার থেকে মুক্তি দান করে। দোয়া করবেন না তো? কই দোয়া তো করতেছেন না আপনারা। হ্যাঁ, দোয়া করবেন না? তার মানে কি কি দোয়া করবেন না? তো সবাই বলতেছেন দোয়া করবেন না, কি বদ দোয়া করবেন? কিচ্ছু করার দরকার নেই। ওনার ফলাফল আল্লাহ দেবে, ওনার যেরকম কর্ম সে অনুযায়ী আল্লাহ যেন তাকে ফল দেয়। কথা বলে ঠিক কিনা?
নিজের কৃত কর্মের ফল নিজেকে তো ভোগ করা লাগবে। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃত কর্মের কাছে আবদ্ধ। ওনার জীবনের কৃত কর্মের হিসাব ওনাকেই দিতেই হবে। কথা বলে কেরা? আজকে ক্যান্সার হয়েছে ওনার, কই সারা দেশে দোয়া হবে ম্যাডামের জন্য। মসজিদে ক্ষমতা থাকলে তো দোয়া হইতো, বাধ্য হয়ে শ্মশান ঘাটে দোয়া করবেন। ওরে বাবা, যাই হোক বাজান গো আমার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যান্সারের কথা শুনে আপনারা আনন্দিত হয়ে যাচ্ছেন, অনেকে আলহামদুলিল্লাহ লেখে পোস্ট করতেছেন বাজান। তার মানে নেতা যদি ভালো হয় জনগণ দোয়া করবে, আর নেতা যদি মনের মতো না হয় জনগণের দোয়া পাবে না। এই জন্য বাজান কথায় আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভবন। এমন নেতৃত্ব দেওয়া দরকার যাতে মরণের পরেও হাজার হাজার মানুষ নেতাকে স্মরণ করে।